নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিই। গত বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছি। বারবার স্টেরয়েড ইনজেকশন নিয়েও চোখের যে সমস্যা, সেই সমস্যার সুরাহা করতে পারিনি। গতকাল একটি অস্ত্রোপচারও করেছি চোখে, এবং তার জন্য গতকাল সকালে আমি যে এপিসোডটি দিয়েছিলাম একটা পডকাস্ট, সেটা গত পরশু করা। গতকাল আমি কিছুই করিনি, ওছাড়া আর কোনো এপিসোড দিতেও পারিনি। আজও সকাল থেকে কোনো এপিসোড আপনাদের কাছে দিতে পারিনি, এবং এর জন্যে আমার নিজের মনের মধ্যে হয়তো তার জন্য চোখ স্বস্তি পেয়েছে, কিন্তু আমার মনের কোনো স্বস্তি আসছে না। কারণ এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমার দর্শকদের সাথে যেন যোগাযোগ না করলে, তাদের সঙ্গে আমার এপিসোড না করলে আমার যেন ভেতরটা ঠিক একটা খুব একটা ভালো লাগে না। তার থেকে আর একটা বড় কারণ, বর্তমানে যে পরিস্থিতি ভারত পাক যুদ্ধের আবহে যেভাবে চলছে, তাতে আমার এই সময়ে এপিসোড বন্ধ করে থাকাটা আমার কাছে সত্যিই বেদনাদায়ক। সেই জন্যে আজকে এই সন্ধ্যেবেলায় এখন বসেছি আমি এই এপিসোড করবার জন্যে এবং আপনাদের কাছে পৌঁছবার জন্যে। আমি ভেবেছিলাম, আগে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন ভেবেছিলাম প্রত্যেক দিন আমি যুদ্ধের আপডেট দিয়ে যাব, একটা হাল নাগাদ, অর্থাৎ যুদ্ধের এখনো পর্যন্ত কি হলো সেইটা আমি দিয়ে যাব। কিন্তু সেটা আমি দিতে পারিনি, ওই যে বললাম আমার শরীর খারাপের জন্য, চোখের অসুবিধার জন্য। এখন যে জায়গাটায় আমি আজকে এই মুহূর্তে যখন আপনাদের সামনে এটা রেকর্ডিং করতে বসেছি, তখন ভারত পাক যে যুদ্ধ 6 মের রাত্রে, মানে 6 মের রাত মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর 7 মে পড়ার সাথে সাথে রাত 1টা থেকে রাত 1টা 25 পর্যন্ত সময়ে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর, এই দুই জায়গাতেই তারা 9টি জঙ্গি ঘাঁটিতে তারা আক্রমণ করেছিল। 25 মিনিটে 24টা মিসাইল হানা তারা সেখানে দিয়েছিল। তো এই যে ব্যাপারটা সেটা জানেন যে সেখানে প্রচুর জঙ্গি নিহত হয়েছে। এর আগে একটা এপিসোডে বলেছি, মাসুদ আজহার, যিনি জৈশ-ই মোহাম্মদের নেতা, সেই মাসুদ আজহার তার পরিবারের 10 জন নিহত হয়েছে। এবং শুধু সেইটাই নয়, ভারত সরকারের হিসাব অনুযায়ী ভারতের সেনা যে হিসাব দিয়েছে তাতে প্রায় 100 জনের মতো জঙ্গি নিহত হয়েছে। এই নিহত হওয়ার পর তারপর 8 মে রাত্রে পাকিস্তান তারা পাল্টা আঘাত হানে। পাকিস্তান ভারতের 15টি শহরে ভারত হেনেছিল, জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছিল ভারত। সেটা হচ্ছে শুধু জঙ্গি হানাতে। আর পাকিস্তান যে আক্রমণ করেছিল, তারা যেটা আক্রমণ চালিয়েছে সেটা হচ্ছে ভারতের যেখানে সেনা ঘাঁটি, সেটা হচ্ছে পশ্চিম এবং উত্তর সীমান্তের যে জায়গাগুলো, যেমন অবন্তিপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, তারপর হচ্ছে অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্ডা, চণ্ডীগড়, নাল, ভালোদি এবং গুজরাটের ভুজ, এই সমস্ত জায়গাগুলোতে পাকিস্তান আক্রমণ করেছিল। এবং পাকিস্তান কয়েকশো ড্রোন এখানে পাঠিয়ে দিয়েছিল। সম্প্রতি টার্কির কাছ থেকে 6টি জাহাজে 6টি বিমানে করে যে ড্রোন পাঠিয়েছিল টার্কি, তার সব মিলিয়ে সেই ড্রোনের পরিমাণ হতে পারে 100-6 মতো। কিন্তু এই 2-3 দিনের যুদ্ধে পাকিস্তান প্রায় 400 থেকে 450 মতো ড্রোন অলরেডি তারা খরচ করে ফেলেছে। তাদের হাতে আর ড্রোন নেই, বড়জোর 100 মতো ড্রোন আছে। তো এই পরিস্থিতিতে ভারতে তারা যেগুলো পাঠিয়েছিল, ভারতের S-400 রাশিয়ার কাছ থেকে কেনা যে যুদ্ধাস্ত্র, তার ফলে
ভারত কিন্তু সমস্ত আক্রমণ প্রতিহত করেছে। সামান্য 2-4টে ড্রোন তারা করেছে কি এসে পড়েছে, 2-একটা জায়গায় বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু ভারত তারপরে সেটা বলে যে আমরা তো শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছিলাম, কোনো মিলিটারি বেসে আক্রমণ করিনি। কিন্তু পাকিস্তান যখন মিলিটারি বেসে আক্রমণ করেছে তখন আমরাও তাহলে মিলিটারি বেসে আক্রমণ করব। এবং সেই আক্রমণের ফলে 8 তারিখে আমরা দেখলাম যে ভারতের আক্রমণে 8 তারিখ এবং 9 তারিখ লাহোর, রাওয়ালপিন্ডি এবং পাকিস্তানের বেশ কিছু এয়ার বিমান ঘাঁটি, সেখানে বিস্ফোরণের শব্দ আমরা পেলাম। এবং সেখানে তারা পাকিস্তান স্বীকারও করেছে লাহোর এবং রাওয়ালপিন্ডি, যেখানে PSL খেলা, পাকিস্তান সুপার লিগের ক্রিকেট খেলা চলছিল, সেই খেলা তাদের বন্ধ করে দিতে হয়েছিল। তো সেখানটায় তারা দিয়েছিল, ভারত সেখানটায় দিয়েছিল একটাই কারণে, ড্রোন হানা করে দিয়েছিল। তার কারণ হচ্ছে ওখান থেকে, ওই মাঠ থেকে যে পাকিস্তান তাদের ড্রোন পাঠিয়েছিল ভারতের উদ্দেশ্যে। তো এই যে ব্যাপারটা ঘটলো, তারপরে আমরা দেখছিলাম, আমাদের সবারই চিন্তা যে এদিকে শুধু বিমান বাহিনী নয়, ভারতের যে নৌবাহিনী তারাও ওই করাচি বন্দর থেকে তারা প্রায় 250 নটিক্যাল মাইল দূরে তারা অবস্থান করে শুরু করে দিয়েছিল, এগিয়ে গিয়েছিল। এবং গিয়ে তারা পাকিস্তানের উপরে নৌবাহিনীর আক্রমণের জন্য তারা তৈরি হচ্ছিল। এবং করাচিতে বিস্ফোরণ পর্যন্ত ঘটেছে করাচি বন্দরে। তো এই যখন যুদ্ধ ক্রমশ এই যে ছড়িয়ে যাওয়া যুদ্ধ, আমরা সবাই যখন ভাবছি আজ 10 তারিখ, আজকে এই কিছুক্ষণ আগে খবর পাওয়া গেল যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধ স্থগিত হয়েছে। আজ স্থগিত হয়েছে, সিজ ফায়ার যেটাকে বলে ইংরেজিতে, অর্থাৎ যুদ্ধ যে গোলাগুলি বর্ষণ সেগুলো বন্ধ করেছে। কার মধ্যস্থতায়? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সাহেবের আমেরিকার মধ্যস্থতায়। কিন্তু এটা বন্ধ হলেও এখানে কিন্তু সেখানটায় কি যে আমরা এই মুহূর্তে এখনো অবধি পুরো খবর পাইনি যে কোন কোন বিষয়ে উপরে বার্তা দিয়ে, কারণ এমনি তো ট্রাম্প বলে দিলেন আর বন্ধ হয়ে গেল, এমন তো ব্যাপার নয়। কারণ পাকিস্তান তাদের সমস্ত ভান্ডার শেষ হয়ে গেছে, যুদ্ধের রসদ শেষ হয়ে গেছে, যুদ্ধের টাকা পয়সা শেষ হয়ে গেছে। সুতরাং পাকিস্তান যখনই ট্রাম্প সাহেব ঘোষণাটা করলেন, আমেরিকার তরফ থেকে মার্কো রুবিও যখনই বললেন যে ট্রাম্পের মধ্যস্থতায়, আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হয়েছে, আজ বিকেল 5টা থেকে, বাংলাদেশের সময় 5:30, ভারতীয় সময় 5টা থেকে যুদ্ধ বিরতি হয়ে গেছে। এবং এই যুদ্ধ বিরতির পরে কিন্তু এখানে শেষ নয়। আমরা এই মুহূর্তে জানতে পারিনি কোন কোন চুক্তির ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে যুদ্ধটা বন্ধ হলো। এই পর্যন্ত যেটা জানতে পারছি সেটা হচ্ছে আগামী 12 তারিখ, আগামী সোমবার এই ব্যাপারে একটা পরবর্তী মিটিং হবে। সেই মিটিংয়ে, তবে প্রাথমিক সেই মিটিংয়ে আরো বিশদভাবে আলোচনা হবে। আপাতত যেটা ঠিক হয়েছে যে পাকিস্তান তাদের সন্ত্রাসবাদে যে মদত, সেই মদত তারা দেবে না, এইটা ঠিক হয়েছে বলে জানা যাচ্ছে। এবং পাকিস্তানে যে সন্ত্রাসীরা রয়েছে, যাদের নাম ওই মাসুদ আজাহার ইত্যাদি, এদের নাম তো সমস্ত জায়গাতেই রয়েছে এবং আমেরিকার খাতাতেও রয়েছে, ইউরোপের খাতাতেও এদের নাম আছে। তো এদেরকে বিচারের জন্য তুলে দেয়া হবে, এদেরকে বন্দী করা হবে। এই সমস্তগুলোর ভিত্তিতেই কিন্তু আজকে যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধবিরতি, এটা এখনো বলি, এই যুদ্ধবিরতি কিন্তু চূড়ান্ত নয় এই যুদ্ধবিরতি। এবং আগামী 12 তারিখের মিটিং এর উপরে, বৈঠকের উপরে নির্ভর করবে। ভারত, পাকিস্তান থাকবে, আমেরিকা থাকবে, সেখানে ঠিক হবে যে যুদ্ধ বিরতিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কতটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তবে আপাতত
আজ বিকেল 5টা থেকে যুদ্ধ বিরতি হয়েছে। এই খবরটুকু আপনাদের কাছে পৌঁছে দিলাম এবং এটা অবশ্যই আনন্দের খবর, কারণ ভারত মনে রাখবেন শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিতে যে সন্ত্রাসীরা আমাদের পহেলগাঁওতে যারা হত্যা করেছিল সাধারণ নিরীহ নাগরিকদের, তাদের মানে যে মহিলাদের সামনে রেখে তাদের স্ত্রীরা বসে সামনে রেখে স্বামীদের খুন করা হয়েছিল, স্ত্রীর মাথার সিঁদুর মুছে নেওয়া হয়েছিল, সেই স্ত্রীদের মাথার সিঁদুরের জন্যই এই অপারেশন, তার বদলা নেওয়ার জন্যই, তার শিক্ষা দেওয়ার জন্যই এই অপারেশন সিঁদুর। আপাতত ভারত জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছিল, কিন্তু পাকিস্তান চেষ্টা করেছিল ভারতের সামরিক ঘাঁটিতে হামলা করার। সামান্য খুবই দু এক জায়গায় সামান্য বিস্ফোরণ ঘটাতে পেরেছে, তার কিছু বেশি কোনো বিস্ফোরণ কিন্তু পাকিস্তান ঘটাতে পারেনি, ভারতের কোনো ক্ষতিও করতে পারেনি। কিন্তু ভারত ইতিমধ্যে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদ আর কোনোভাবেই ভারত বরদাস্ত করবে না। এবার আজকে অন্তত আপাতত এখনো বলছি সাময়িক যুদ্ধবিরতি, ভবিষ্যতে দেখা যাবে এরপরে এই যুদ্ধবিরতি আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু এটা ভারত এবার নিশ্চিন্ত করেছে যে সন্ত্রাসবাদের রাস্তা থেকে পাকিস্তানকে কিন্তু যদি না চলে, এই যুদ্ধ কিন্তু আবার শুরু হবে। আপাতত আমরা খুশি, আমরা কেউ যুদ্ধ চাই না। যুদ্ধে সাধারণ মানুষ মরে, সন্ত্রাসীরা মরে না, মরে যদিও তারা মরে কিন্তু খুব কম মরে। এই যে মাসুদ আজহার, সে কিন্তু এখনো বেঁচে আছে দিব্যি। ঠিক আছে, এই অবস্থায় আমাদের সেই জন্য আনন্দের খবর যে যুদ্ধ আপাতত বন্ধ। ভালো থাকবেন সবাই, আপাতত এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।